মিয়ানমারের সঙ্গে দেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মিরসরাইয়ে ইয়াবাসহ 2 কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সীমানা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিরসরাইয়ে ৩,৯০০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম ও জাবের প্রকাশ রানা নামে 2 কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট উত্তরা বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ ওই 2 কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় 11,70,000 টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। চট্টগ্রামের হাটহাজারী থানার 8টি মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাউজান থানার জলিলনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 7-এর সদস্যরা। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফয়েজ দীর্ঘ 10 বছর চট্টগ্রাম এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে স্বীকার করেছে। পরে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং কার্যক্রম চালু এবং যে সমস্ত প্রতিষ্ঠান খারাপ ফলাফল করছে সেগুলোর শিক্ষকদের সঙ্গে সভা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত 48টি মাধ্যমিক বিদ্যালয়ের 2024 সালের বার্ষিক পরীক্ষার অনলাইনে ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন। এ সময় মেয়র খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মুসাম্মদ রাশেদা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী 9 জানুয়ারি থেকে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বর বীর মুক্তিযোদ্ধা মাঠে শুরু হতে যাচ্ছে 10 দিনব্যাপী জেলা বইমেলা। জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত এ বইমেলা শেষ হবে আগামী 18 জানুয়ারি। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি জানান, এবারের বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা সহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় 70টি স্টল অংশ নেবে। এছাড়া বইমেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান মিডিয়া সহ বিভিন্ন কর্নার স্থাপন করা হবে। সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি সহ অনেকে উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাশেম বক্কর। গতকাল বিকেলে নগরীর আলকরণ 3 নম্বর লেনে আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে সকলকে আরও সতর্ক থাকতে হবে।
গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে আবুল হাশেম বক্কর বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। আল করুন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের গরিব দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শারমিন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি এ সংঘের উদ্যোগে কাপ্তাই, পেকুয়া, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় ফটিকছড়িতে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এ ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান। আগামী ২রা জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মোশাররফুল আনোয়ার মশুর সভাপতিত্বে এবং টুর্নামেন্টের সদস্য সচিব মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন সহ সংশ্লিষ্টরা। আগামী ৪ জানুয়ারি শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট। দুপুরে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের প্রেস কনফারেন্স হলে এ তথ্য জানায় টুর্নামেন্ট আয়োজক কমিটি। খেলায় লাল ও সবুজ দুটি দল অংশ নেবেন। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা। সংবাদ সম্মেলনে আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মিয়ানমারের সঙ্গে দেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মিরসরাইয়ে ইয়াবাসহ 2 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।